আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন স্বাভাবিক কারণেই যোগ্য শিক্ষকদের যাওয়া উচিত নিজেদের স্কুলে, কিন্তু প্রশ্ন হলো কারা যাবেন। এসএসসি এখনো নিজের যোগ্য অযোগ্যর তালিকা জমা দেয়নি আদালতে। 21 তারিখ দেওয়ার কথা, এবং এসএসসি নিশ্চিত করেনি যে তাদের নিজস্ব কোনো তালিকা আছে কিনা, যেখানে যোগ্য এবং কলঙ্কিত শিক্ষকদের আলাদা করা যায়। যোগ্য শিক্ষকদের সঙ্গে বৈঠকে তাদের দাবি মতো এসএসসি সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে তুলবে কিনা সে বিষয়েও নিশ্চিত নয়। কারণ বর্তমান শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো অসুবিধা নেই, আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসির কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। তবে এসএসসির কাছে যে তালিকা রয়েছে তা হলো সিবিআই তদন্তের ফলে যারা কলঙ্কিত হিসেবে সামনে এসেছে সেই তালিকা। তাহলে আদালতে কোন তালিকা পেশ করবে এসএসসি? আর এসএসসির ওই তালিকাকেই কি চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে? তর্কের খাতিরে যদি ধরা যাক, তদন্তের দ্বিতীয় পর্যায়ে পৌঁছে আগামী মাসে সিবিআই আরও কয়েক হাজারের নাম সামনে আনলো যারা রয়ে গেছেন আজকের যোগ্যদের তালিকায়, তাহলে কি তারা বাদ যাবেন যোগ্য তালিকা থেকে? কারণ অযোগ্যদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আমরা শুধু 3টি বিষয় সামনে আনছি। রাজ্য সরকার 2022 সালের 5ই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন অযোগ্যদের জায়গা দিতে। সে সংখ্যাটা কত? 6,861। অর্থাৎ সেই সময় রাজ্যের শিক্ষা দপ্তর জানত 25,753 জনের মধ্যে 6,861 জন দাগি। দ্বিতীয়ত, সিবিআই তদন্ত করে নাইসা কোম্পানির ডিরেক্টরের ঘর থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে 8,324 জনকে তারা চিহ্নিত করেছে, যার মধ্যে 4,327 জনের মতো ওএমআর জালিয়াতির ফলে নিয়োগ পেয়েছে, 2,823 জনের মতো সুপারিশবিহীন নিয়োগপত্র পেয়েছে, এবং প্যানেলের সময় পেরিয়ে যাওয়ার পর প্রায় 1,174 জন নিয়োগ পেয়েছেন। এরপর গ্রুপ সি ও গ্রুপ ডি ক্ষেত্রে সিবিআই তদন্ত রিপোর্ট অনুযায়ী এসএসসিতে জানিয়েছে কম বেশি 5,500 থেকে 6,000 বেআইনি নিয়োগ হয়েছে। অথচ খর্দায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করতে এসে রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন কিছু অযোগ্যের জন্য 16-17 হাজার লোকের চাকরি কেড়ে দিতে পারে না আদালত। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। তাহলে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করছেন ওই 25,753 জনের মধ্যে 16,000-এর মতো যোগ্য ব্যক্তি অর্থাৎ শিক্ষক অশিক্ষক কর্মচারী আছেন। অর্থাৎ তিনি ধরে দিয়েছেন প্রায় 10,000-এর মতো দাগি নিয়োগ হয়েছে এসএসসি 2016 পরীক্ষায়। আর ঠিক এই দাবিটাই যোগ্যদের আইনজীবীরা করেছেন আদালতে। এরপর এসএসসির আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম আদালত জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পর্বের পুরো নিয়োগ বাতিল, কারণ সেখানে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। তার মানে ওই 5,500-এর মতো অশিক্ষক কর্মচারীর নিয়োগ পুরোটাই বাতিল। পড়ে থাকছে কতজন? 10 থেকে 11,000-এর মতো শিক্ষক যারা নবম, দশম, একাদশ, দ্বাদশে পড়াবেন। এবার প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কতজন যাবেন ক্লাস করাতে স্কুলে স্কুলে? 16,000 নাকি ওই 10-11,000? বাকিরা তবে কলঙ্কিত? তাহলে একটা ছোট্ট হিসেব কষে ফেলা যাক, দুর্নীতির বহর কতটা। অঙ্ক কষলেই বুঝতে পারবেন প্রতি 100 জনে 43 জন চাকরি পেয়েছিল স্যার দুর্নীতি করে। এসএসসির আদালতে জমা দেওয়া তথ্যে এর উল্লেখ থাকবে তো। দুর্নীতির বহর এত বড় বলেই এসএসসি রাজ্য সরকারকে বাঁচাতে পুড়িয়ে দিয়েছে 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট, নষ্ট করে ফেলেছে তার মিরর ইমেজ,
কারণ ওই 22 লক্ষের মধ্যেই তো রয়েছেন বাকি যোগ্যরা। যে 43% এই দুর্নীতির কারণে 2016 সালের এসএসসি সফল হয়েও চাকরি পাননি, তার জায়গায় চাকরি করছেন অযোগ্যরা। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনে এই 11,000 যোগ্য সফল শিক্ষক শিক্ষিকা যদি স্কুলেও যান, তাহলেও তাদের চাকরির মেয়াদ ওই 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কারণ ফের পরীক্ষা দিয়ে সফল না হলে চাকরি ধরে রাখতে পারবেন না। এরই মধ্যে আগামী 9 মাস তাদের স্কুল করতে হবে, পরীক্ষার খাতা দেখতে হবে, নিজেদের পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে। হ্যাঁ, পরীক্ষায় বসতে হবে এদের। ফের পরীক্ষায় বসে সফল হলে তবে নতুন চাকরি না, এই 10 বছরের কোনো সিনিয়রিটির দাবি দাওয়া তারা করতে পারবেন না। অর্থাৎ তৃণমূল সরকারের দুর্নীতিতে একুল উকুল দুকুলি হারালো বাংলার শিক্ষিত, কাজ করতে চাওয়া একটা গোটা প্রজন্ম। দায় কার? মাধ্যম ব্যুরো রিপোর্ট।